চড়ছে প্রত্যাশার পারদ। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। বেলা 12টায় 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে থাকবে কতটা জোর? শিল্পায়নে থাকবে বড় কোনো চমক? সামাজিক সুরক্ষা, কৃষি এবং পরিকাঠামো উন্নয়নে কতটা বাড়বে বরাদ্দ? আগামী 22 তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। রাজ্য বাজেট নিয়ে রাজনৈতিক মহলে যেমন জল্পনা, তেমনি সাধারণ মানুষের মধ্যে তুঙ্গে কৌতূহল এবং প্রত্যাশা। স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, সেখানে গ্রামীণ মানুষ যাতে যথাযথভাবে পরিষেবা পায়, তার উন্নতিকল্পে নতুন সরকারের কাছে আমাদের আবেদন বা আমার আবেদন যে এই স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন কল্পে সরকার যথাযথভাবে ব্যয় বরাদ্দ করুক। আমাদের বিপুল প্রত্যাশা, যে সমস্ত সমস্যাগুলি তৈরি হচ্ছে স্বাস্থ্যগত, সেই সমস্ত সমস্যাগুলি যদি গ্রামীণ হাসপাতালের স্তরে এবং জেলা স্তরে তার সুরাহা হয়, তার চিকিৎসা হয়, সেটার জন্য আমরা ভীষণ রকমভাবে আশাবাদী। রাজনৈতিক মহলের ধারণা, এবারে বাজেটে সব থেকে বড় চমক থাকতে পারে নতুন শিল্পের ঘোষণায়। সিঙ্গুরে টাটা বা তাদের মতো বড় কোনো সংস্থার শিল্প করতে আগ্রহী এমন ঘোষণাও বাজেটে থাকতে পারে বলে সরকারি সূত্রের খবর। তাহলে পালা বদলে রাজ্যে কি বদলাবে সিঙ্গুরের ছবি? প্রত্যাশা বাড়ছে, কারণ টাটাদের নিয়ে আগেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। আমাদের শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। সরকারি সূত্রে খবর, আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে কর্মসংস্থানমুখী বাজেট হতে চলেছে এবার। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সরকারি কর্মী নিয়োগের ঘোষণাও বাজেটে উঠে আসতে পারে। বিশেষজ্ঞ মহলের মতে, পিএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ওপরে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে। চাকরির নিয়োগটা যেন স্বচ্ছভাবে হয়, আর যেসব চাকরিগুলো আমরা দিয়েছি বর্তমানে, সেগুলো যেন তাড়াতাড়ি রেজাল্টটা বের হোক, এই আশা রাখবো। আমাদের কাজ কর্মসংস্থান, যুব সমাজ যেন এই পশ্চিমবঙ্গের কাজটা করে। নতুন সরকারের প্রত্যাশা থাকবে যেন আমাদেরকে এই কাজের জন্য ফ্যামিলি, পরিবারকে ছেড়ে যেন না যেতে হয়। বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল তার ভাষণে জোর দিয়েছেন আইন শৃঙ্খলার উপর। বাজেটেও তার প্রতিফলন থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। থানার সংখ্যা না বাড়লেও নিয়োগের মাধ্যমে পুলিশের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। বাজেটে জোর দেওয়া হবে নারী নিরাপত্তায়। আমাদের যেই নতুন সরকার এসেছে, তিনার কাছে আমাদের আবেদন, তিনি যেন আমাদের কম সুদে ঋণ দেন। গত 17 তারিখ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দিল্লিতে দেখা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। আমরা পুরোপুরিভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যেমন বাড়তে পারে, সামনের দিনে আমাদের লক্ষ্য হবে যে পশ্চিমবঙ্গকে একটা আধুনিক প্রোগ্রেসিভ অর্থনীতি কিরমভাবে তৈরি করা যায় সেটাই দেখতে হবে। পূর্বতন সরকারের আয়ের বড় অংশ আসতো আবগারি শুল্ক থেকে। বিজেপি সরকারের বাজেটে উল্টো ছবি তুলে ধরা হতে পারে বলে সূত্রের খবর। নতুন সরকার এসছে, আমরা নিশ্চয়ই তাদের একটু সময় দেওয়া উচিত। আমরা যদি প্রথম দিন থেকে সরকারের এই খারাপ যা বলতে যাবে উল্টো বলি, সেটা বলা যায় না বা সেটা বলাটা সমীচীন নয়। তো এখন আমরা এইটুকু আশা করতে পারি যে কেন্দ্রীয় সরকারের যে বিপুল বকেয়া বৈষম্য আছে রাজ্যের, তো সেগুলো এই সরকার আদায় করার চেষ্টা করবেন। যে কয়েক কোটি মানুষ সামাজিক সুরক্ষার মধ্যে ছিলেন, তাদের যেন সেই অধিকার অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে। বাজেটে পর্যটন শিল্পের ওপরেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে সরকারি সূত্রের খবর। উত্তরবঙ্গ নিয়ে থাকতে পারে বিশেষ প্যাকেজের কথা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।